লক্ষ টাকার আইফোনের ম্যাক্সেফ এর ফিচারটাকে এবার আইটেল শুধুমাত্র 10-12 হাজার টাকায় নিয়ে এসেছে। আর এই ম্যাগনেটিক সিস্টেমের মাধ্যমে ব্লুটুথ স্পিকারকে এভাবে ফোনের পেছনে ইনস্টল করা পসিবল হবে, যেটা কিনা অন্য লেভেলের। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কেসের পাশাপাশি এই ব্লুটুথ স্পিকারটা ফ্রিতে বক্সের সাথে দিয়ে দিচ্ছে আইটেল। গাইস, আমি বলছিলাম আইটেল সিটি 100 সম্পর্কে। এই ফোনটার স্পেসিফিকেশন কিছুটা সাদামাটা হলেও অফলাইনে ক্রেতা ধরে রাখার জন্য আইটেল লক্ষ টাকার আইফোনের ফিচারটাকে দিয়ে দিয়েছে ফোনটির মধ্যে। তাছাড়া আর কি কি ইন্টারেস্টিং ফিচার রয়েছে এত সুন্দরী দেখতে, আইটেল সিটি 100 এর সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 185 গ্রাম ওজনের সাথে আসা সিটি 100 এর থিকনেস শুধুমাত্র 7.6 মিলিমিটার অথবা 7 মিলিমিটার। তো এমন হালকা পাতলা আর গর্জিয়াস দেখতে স্মার্টফোনটা এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট, যদিও কিনা এর ডিসপ্লের সাইজটা কিছুটা বড়। আর IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টটাকে দিয়ে দিয়েছে বাজেটের মধ্যে আইটেল, তাই হালকা বৃষ্টির পানিতে হয়তো তেমন একটা ড্যামেজ হবে না ফোনটি। 6.75 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লেকে দেওয়া হয়েছে এবার, বাট একটা জিনিস সবাইকে মন খারাপ করতে বাধ্য করবে, সেটা হচ্ছে গিয়ে এর নচ। এই বাজেটের মধ্যে বর্তমানে ইনফিনিক্স, টেকনো সহ আইটেলেরই পাঞ্চল কাটআউটের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন দেখতে পাওয়া যায়, তাও আবার 120 হার্জের। বাট আইটেল 90 হার্জের সাথে গিয়েছে, তাও আবার নচযুক্ত ডিসপ্লের সাথে। তো এই জিনিসটা অনেকের জন্যই ডিল ব্রেকার। যথাযথ HD+ রেজলিউশন থাকছে এখানে, আর ডিসপ্লের পিকচার কোয়ালিটিতে অনেকটাই শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। বাট এই বাজেটে এর থেকে ভালো কিছু অন্য কোনো ব্র্যান্ড দিতে পারে না। মানে ফুল HD রেজলিউশনের ডিসপ্লে এই বাজেটে তেমন একটা দেখা যায় না। তবে আইটেল চাইলেই পাঞ্চল কাটআউটের ডিসপ্লে ইউজ করতে পারতো, বাট সেটা তারা করেনি। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ফোনটা আগামীতে 15 এর আপডেট পাবে কিনা সেটা আইটেল হয়তো নিজেও জানে না, কারণ তারা ফোন সেল করার পরে, বিশেষ করে বাজেট ক্যাটাগরির ফোন সেল করার পরে আপডেটের ব্যাপারে তেমন একটা মনোযোগী নয়, অনেকটা সিম্ফনির মতো। তবে তাদের অবশ্যই উচিত ছিল এই 2025 সালের মাঝামাঝি সময় এসে অ্যান্ড্রয়েড 15 এর সাথে ফোন লঞ্চ করার। তো এই দিক দিয়েও পিছিয়ে গিয়েছে আইটেল। সফটওয়্যারের ভেতরে টুকটাক কিছু ফিচার পাওয়া যাবে যেগুলো ইউজ করতে অনেকেরই ভালো লাগবে। তার পাশাপাশি বস্তা পচা অ্যাডস এবং ব্লুটার তো ফ্রিতে দিয়ে দেবে তারা, মানে সেই অ্যাডস এবং ব্লুটারের মাধ্যমে তারা ইনকাম করবে ফোন সেল করার পরেও, যেগুলোকে অফ করে নিলে সবচেয়ে ভালোভাবে ফোন ইউজ করা পসিবল হয়। আইটেল সিটি 100 ফোনটার বক্সের সাথে পাওয়া যায় 18 ওয়াটের চার্জিং ব্রিক, যেটা কিনা এই ফোনটার জন্য এই বাজেটে প্লাস পয়েন্ট। তার পাশাপাশি USB Type-C ডাটা কেবল এবং ব্লুটুথ স্পিকারের পাশাপাশি ম্যাগনেটিক কেসকে দিয়ে দিয়েছে তারা। তো এই গ্যাজেটগুলোই অফলাইন মার্কেটে অনেকের মন কেড়ে নেবে এই ফোনটা পারচেস করার জন্য। মানে ফোনের স্পেসিফিকেশন অতটাও শক্তিশালী না হলে কি হবে, ব্লুটুথ স্পিকার তো তারা দিচ্ছে, সেটার মাধ্যমেই অফলাইনে এই ফোনটা খাইয়ে দিতে পারবে আইটেল। সো এই সব কিছুকে সাইডে ফেলে ফোনের পারফরমেন্স সম্পর্কে জানা যাক। ইনফিনিক্স T7250 এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে আইটেলের সিটি 100-এ। 12 ন্যানোমিটার নরে তৈরি করা এই চিপসেটটা আমি বলবো যে বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে, এবং এই চিপসেটটার জন্য আপনারা মোটামুটি লেভেলের যে সকল লাইটওয়েট অ্যাপ রয়েছে সেগুলো এই ফোনটার মাধ্যমে ইজিলি ইউজ করতে পারবেন যদি মিনিমাম 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন। বিকজ 4GB র্যামটা বর্তমান সময়ের জন্য উপযুক্ত নয়, আর টুকটাক ল্যাগের দেখা পাওয়া যাবে 4GB র্যামের ফোন কিনলে। তাছাড়া গেমিং এর কথা বললে টুকটাক যে সকল 2D লাইটওয়েট গেম রয়েছে যেমন সার্ভে সার্ফার, টেম্পল রান অথবা লুডো, এই সকল গেম টাইম পাস করার জন্য সিটি 100 ফোন দ্বারা খেলা পসিবল। ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করতে পারেন, বাট বেশিক্ষণ সময় ধরে ফ্রি ফায়ার খেললে ফোন কিছুটা গরম হবে আর পারফরমেন্স ধরে রাখতে পারবে না। 4128, 6128 এবং 8128 এই কয়েকটা ভেরিয়েন্টেই মার্কেটে পাওয়া যাবে আইটেল সিটি 100, যার প্রাইসটা শুরু হচ্ছে 1 টাকা কম 12,000 থেকে, মানে 12, 13, 14 এরকম প্রাইস পয়েন্টে এটার বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যাবে। 13 মেগাপিক্সেলের রিয়ার শুটার রয়েছে পেছনে, আর পেছনে 3টা ক্যামেরা কাটআউট থাকলেও এখানে শুধুমাত্র একটা ক্যামেরা সেন্সরই পাওয়া যাবে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে আয়ার ব্লাস্টার সেন্সর, যার মাধ্যমে কিনা টিভি, এসি এই সকল রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস কন্ট্রোল করা যায় ফোন দ্বারা, সেটাকে দিয়ে দিয়েছে একটা ক্যামেরা হাউজিং এর মধ্যে আইটেল। 8 মেগাপিক্সেলের সেলফি দ্বারা মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারা পসিবল আইটেল সিটি 100 এর মাধ্যমে। 1080p-তে 30 fps এ ভিডিও শুট করা পসিবল রিয়ার ক্যামেরা দ্বারা। এখানে কোনো স্টেবিলাইজেশনের সাপোর্ট পাওয়া যাবে না এবং রাতের বেলা ছবি তুলে আপনারা মজা পাবেন না। সো বাজেটের মধ্যে এভারেজ কোয়ালিটির ক্যামেরা সেটআপ নিয়ে আসে আইটেল। ফোনের উপরে পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকছে, আর নিচে পাওয়া যাবে হেডফোন জ্যাকের গর্ত সহ সিঙ্গেল লাউড স্পিকার। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডও মোটামুটি ভালো লেভেলের ছিল, আর সেন্সরগত দিক দিয়ে টুকটাক কিছু সেন্সরকে দিয়ে দিয়েছে আইটেল। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5200 mAh এর ব্যাটারি পাওয়া যাবে, যেটা দ্বারা কিনা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল সিটি 100 এর মাধ্যমে। এখানে 18 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে, যার মাধ্যমে কিনা 1.5 ঘন্টার উপরে সময় লেগে যাবে ফোনটাকে ফুললি চার্জ করতে। সো গাইস, এক কথা বলতে গেলে বর্তমানে টেকনো স্পার্ক
গোয়ান অথবা ইনফিনিক্স স্মার্ট 9 সহ আইটেলেরই S25টা পাওয়া যায় 10 থেকে 15,000 টাকার ভেতরে, এবং সেই ফোনগুলো কিছুটা ভালোই মনে করছি আমি এই সিটি 100 এর তুলনায়। যদি ব্লুটুথ স্পিকারের প্রেমে পড়ে থাকেন তাহলে এই ফোনটা নিতে পারেন, আদারওয়াইজ 10-11,000 টাকার মধ্যে টেকনো স্পার্ক গোয়ানটা একটা সেরা স্মার্টফোন, আর 13,000 টাকা বাজেটে স্পার্ক 30 সিটাও মন্দ নয়।